রাজধানীর উত্তরখান থানা যুবদলের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক সাজ্জাদুল মিরাজ। উত্তরখান থানা যুবদলের আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তরখান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন শাকিল এবং দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমেদ বকুল, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া। এছাড়াও ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারজান হাওলাদার সহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আপনাদেরকে এই ঈদ সামগ্রী তুলে দেওয়ার জন্য কষ্ট করে, সম্ভবত ভাইয়ের বাসা মিরপুরে সেই মিরপুর থেকে কষ্ট করে আপনাদের আমাদের মাঝে এসেছেন। এজন্য তাকে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর যুবদলের সুযোগ্য সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, ফ্যাসিস্ট হাসিনার আতঙ্ক, যিনি ইতিমধ্যেই নিজের কর্মকাণ্ড দিয়ে, সাংগঠনিক পরিশ্রম দিয়ে যিনি ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজর কেড়েছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন ভাই, আমাদের প্রাণ প্রিয় বড় ভাই জনাব সাজ্জাদুল হোসেন মিরাজ ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন আপনাদের মাঝখানে জনাব সাজ্জাদুল ইসলাম মিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরখান থানা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, রাজপথে পরীক্ষিত নেতা মারুফ হাসান শাকিলের উদ্যোগে আজকের এই উপহার সামগ্রী আপনারা যারা উপস্থিত হয়েছেন, মা বোনরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ, আমার ডানে উপস্থিত আছেন হাসান হাবিব ভাই, বামে উপস্থিত আছেন মজিবুর রহমান ভাই সহ বিএনপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড যুবদলের সভাপতি মারজান ভাই উপস্থিত আছেন সবুজ মিয়া, উপস্থিত আছেন দক্ষিণ থানা যুবদলের সাবেক সাংগঠনিক ইসমাইল মোবারক, উপস্থিত আছেন আমাদের যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ মহিলা দলের নেতৃবৃন্দকে সবাই আবারও আমার ব্যক্তিগত পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের জনতার এমপি সভা অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনে, ওনারা উপস্থিত হতে হয়, যার কারণে উনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারেনি। ওনার থেকে পারমিশন নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আজকে এই মহামুহূর্তে যে উদ্যোগ সাথে গত বছর করেছিল, গত বছর দেখেন আমাদের দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, এই বছর উনি নাই। কুল্লু নাসি জায়গাতুল মউত, প্রতিটা ব্যক্তি কিন্তু দুনিয়ার মাটি থেকে চলে যেতে হবে। নেতৃবৃন্দরা ওনার জন্য দোয়া করেছি, এই বছর উনি নাই। আপনাদের কাছে ওকের আবেদন, এই মহতী নারী যিনি গত ৪৪ বছর যাবৎ এই দেশে মানুষের জন্য এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গিয়েছেন, উনি এই বছর উনি আমাদের মাঝে নেই। আপনারা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এবং আমরা নির্বাচনে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছে, কোন নির্বাচনে কিন্তু উনি পরাজিত হয় নাই। উনি কিন্তু এবার 2টা আসন নিয়ে নির্বাচন করেছেন, উনি পরাজিত হয় নাই। উনিও যেন যতদিন বেঁচে থাকে বাংলাদেশের বুকে মানুষের সেবা করার জন্য যে কয়টা আসনে উনি দাঁড়াবেন, যেন কখনো কোনো আসনের জন্য উনি পরাজিত না হন এবং উনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেন উনি যেন রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করতে পারেন। উনি খুব সুন্দর একটা প্ল্যান নিয়ে এসেছেন। আপনি যদি দেখেন এই যে ফ্যামিলি কার্ডের যে প্ল্যান নিয়ে উনি এসেছেন, কৃষক কার্ডের যে প্ল্যান নিয়ে এসেছেন, এর আগে কিন্তু কোনো সরকার এভাবে কিন্তু কোনো প্ল্যান নিয়ে আসে নাই। এই ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় জামাতিরা বিভিন্ন অসদি, ঢাকা 18 আসনের এমপি এসএম জাহাঙ্গীর ভাই খুবই বিচক্ষণ। ওনার পরামর্শ ব্যতীত আপনারা কোথাও গিয়ে কোনো ফর্ম ফিল আপের জন্য 1 টাকা প্রদান করবেন না। কোন দোকানে গিয়ে যদি বলে এখানে আসেন আপনাদের ফর্ম ফিল আপ করে দেই, 100 টাকা লাগবে বা 200 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আপনি 1000 টাকা খরচ করলে আপনি আজীবন কিন্তু ফ্যামিলি কার্ডের এই সুবিধা ভোগ করবেন। এই ধরনের কোনো লোভে আপনারা পড়বেন না।
যদি পড়েন আমাদের এই যে আপনাদের এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের এই যে হাসান ভাই আছেন, এখানে এই যে হাসান ভাই আছেন, মজিবুর ভাই আছেন, বিএনপি আছে, যুব দলের শাকিল আছে, মারুফ আছে, সবাই আছে। ওনাদের কাছ থেকে পরামর্শ ব্যতীত ফিলাপে করার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এগুলো অনেকে লোভ দিবে যে 1000 টাকা খরচ করলে তো আপনি আজীবন সুবিধা পাচ্ছেন, এই ধরনের কোনো লোভে পড়বেন না। আপনাদের কাছ থেকে এখানে দেখেন মা বোন আপু অনেকে উপস্থিত। আমি এখানে আসার আগে আমি শাকিলকে বলেছি সবাইকে কিন্তু পাবো এত সকালবেলা ও বলছে সবাই উপস্থিত। আপনাদের কিন্তু উপস্থিতি, আপনি এই সরকার, এই যে স্বৈরাচারী সরকার পতন হয়েছে আমাদের আন্দোলনে, শুধু আমাদের একা আন্দোলন না, আপনারা সবাই কিন্তু আন্দোলন করেছেন, রাজপথে নেমে এসেছেন। আপনাদের সবার আন্দোলনে এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং আর কোনো অসৎ ব্যবসায়ী বা অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। এখানে আর কিছু বলার নাই। আমি অনেক দূরে থেকে এসেছি, আমারও কয়েকটা প্রোগ্রাম আছে। আপনারা শাকিলের জন্য দোয়া করবেন। আপনাদের যে এই যে ঈদ উপহার সামগ্রী দিয়েছে, গত বছরে দিয়েছে, ও সবসময় এগুলি কিন্তু সবার পক্ষে সম্ভব না, সবাই এগুলি করতে পারে না। অনেকের কাছে টাকা পয়সা থাকলেও, অটো টাকা পয়সা থাকলেও এই ধরনের আয়োজন অনেকে করে না। এগুলি কিন্তু একটা শখ। ও রাজনীতি করে, ও প্রতি বছর করে থাকে, ওর জন্য আপনি দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। এবং এই জুলাই আগস্টে স্বৈরাচারী সরকার পতন ঘটাতে গিয়ে আমাদের দলের নেতা কর্মীরা গত 16 বছর যারা খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে, গত জুলাই আগস্ট আমাদের দলের নেতা কর্মীরা সহ ছাত্র জনতা যারা ইন্তেকাল করেছেন, এই যে পুলিশ এবং সন্ত্রাসীদের গুলি আঘাতে যারা আহত হয়েছেন, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো, মহরুমা বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করবেন। এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যদি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, ওনার জন্য আপনার প্রাণ ভরে দোয়া করবেন। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মিরাজ ভাইকে অত্যন্ত পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য। বিশেষ করে মিরাজ ভাই যে কথাটি বলেছে, আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে কেউ টাকা পয়সা চাইলে কোন রকম ফর্ম ফিল আপ এই সেই করতে টাকা লাগবে, এরকম কোন মিথ্যা হামলা মামলা জেল থেকে কোনো কিছুই বাদ দেয়নি। সেই আমাদের যুবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যুবদলের সদস্য সচিব আমার এই রাজপথের সহযোগিতা মোহাম্মদ সাজেদুল মিরাজ সহ এখানে উপস্থিত উত্তরবঙ্গ থানা বিএনপির যুগ্ম হবে আমার রাজপথের সহযোগিতা পদোন্নতি বক্তব্য সুন্দর বক্তব্য গুছিয়ে বক্তব্য দিব এবং আমার বক্তব্য শেষ সকলকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধাদের থেকে জীবনের রিস্ক 100% রিস্ক নিয়ে যে ভূমিকা রেখেছেন সারা বাংলাদেশে, যার নাম 1 নাম্বার আলোচনায় আছে, যাকে আমরা সব সময় আন্দোলন সংগ্রামে ভূমিকায় দেখেছি, যার হাত ধরে হরতাল অবরোধ আন্দোলন সংগ্রাম করেছি, যিনি সর্বক্ষণ এই দলের জন্য জীবন বাজি রেখে অভিভাবক, আমাদের সকলের প্রিয় সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। আমি বেশি কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করবো না। রমজান মাস, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতি বছরের ন্যায় এবারও আরেকটু বড় আকারে ভালোভাবে করার চেষ্টা করেছি আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণের জন্য। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আগামী দিনে। আপনারা দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ পান নাই, এবার ভোট দিয়েছেন, সকলে দানে শীষে ভোট দিয়েছেন। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের এলাকায় দেশের স্থানীয় নির্বাচন আসবে, একটি দল থেকে নমিনেশন দিবে, সেই নমিনেশন আহসান সাহেবের ভাগ্যে থাকতে পারে, শাকিলের ভাগ্যে থাকতে পারে, আমার থাকতে পারে, আরেকজনের থাকতে পারে। যিনি পাক না কেন বিএনপি থেকে আপনাদের করতে পারবে না, আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। ধরেন আওয়ামী লীগ বা জামাত থেকে কমিশনার হলে আপনাদেরকে কিছু এখন করতে পারবে, সহযোগিতা পারবে না। সরকার বিএনপি ক্ষমতায়, বিএনপির লোক যিনি মনোনয়ন পান তাকেই আপনারা পাশে থাকবেন, এই আহ্বান আপনাদের কাছে জানাই। সকলকে ধন্যবাদ।